বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে টিম ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে এবং টিম ইন্ডিয়ার সাথে কিন্তু এই দলে রয়েছেন রায়ান উইলিয়ামস, যাকে নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে। এখন কথা হচ্ছে এই রায়ান উইলিয়ামস তো দলের সাথে আসলো এবং তিনি ভারতীয় ফাস্টফুডেই ভারত দলের সাথে সফরে এসেছেন, কিন্তু তিনি কি বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন? এই বিষয়টা নিয়ে আসলে এখনো একটা অনিশ্চয়তা রয়েছে। সেই জায়গায় অনিশ্চয়তাটা হচ্ছে তিনি যেহেতু পূর্বে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন এবং অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন, তাকে আসলে অস্ট্রেলিয়া থেকে যেই এনওসিটা নিতে হবে সেটা কিন্তু এখনো তিনি পাননি। তার বাংলাদেশের বিপক্ষের খেলার বিষয়টি কিন্তু এটার উপরে নির্ভর করছে। তাকে আসলে অস্ট্রেলিয়া থেকে এনওসিটা নিতে হবে 17ই নভেম্বরের পূর্বে, এবং হচ্ছে যে এটা নেওয়ার পরে তাকে আসলে এএফসি এবং ফিফাতে অ্যাজ এ এই ইন্ডিয়ান ফুটবলার তাকে রেজিস্টার করতে হবে। এখনো যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, যদি তাকে আসলে এই অস্ট্রেলিয়া এই সময়ের মধ্যে এনওসি দেয় এবং ফিফা এবং যে এফসি রেজিস্ট্রেশন সেটা সম্পূর্ণ হয়, তাহলে 18ই নভেম্বর এই রাইট উইঙ্গারকে কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে এবং এই ফুটবলার কিন্তু বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ওই ম্যাচে।